দর্শক, সারাদিনের এই ভোগান্তি এবং কর্মসূচি সবকিছু বিস্তারিত জানাতে সহকর্মী সম্রাট হোসেন কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। সম্রাট, সারাদিন ঢাকা শহরের কি অবস্থা ছিল এটি নিশ্চয়ই দর্শকরা জেনে গেছে। এই মুহূর্তে কাকরাইলের অবস্থা কি এবং পরবর্তী কোনো কর্মসূচি বা কোনো তথ্য আপডেট আছে কিনা আপনার কাছে? শরীফ, মূলত কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইশরাক হোসেন এখানে এসেছিলেন। তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে এখানে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে নির্বাচন কমিশন নিয়ে এখানে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, আর এই সরকারের প্রতি তারা যেটি বলছেন যে তাদের যেই আস্থার সংকট সেটি কিন্তু স্পষ্টতই তিনি জানিয়ে দিয়েছেন। আপনি যেটি বলছিলেন যে এখানে কিন্তু অন্তর্বর্তী সরকারের যেই দুই উপদেষ্টা রয়েছেন তাদের পদত্যাগের দাবি কিন্তু তিনি তুলেছেন কিছুক্ষণ আগে। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা ঢাকা মহানগরের তারা এখানে এসে জড়ো হয়েছেন। এর আগে তারা আমরা দিনভর দেখেছি যে তারা মৎস্য ভবন মোড়ে তারা ছিলেন, সেখানে বৃষ্টির মধ্যেও আমরা দেখেছি বিএনপির এই ইশরাক হোসেনের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু দিনভর তারা আসলে অবরোধ করেছেন সেখানে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড আমরা এটিও কিন্তু দেখেছি, কিন্তু আমরা সন্ধ্যার পর থেকে দেখলাম যে এখানে এই কাকরাইলে ধীরে ধীরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু তারা এখানে এসে জড়ো হয়েছেন। তারা বলছিলেন আসলে যে এই বর্তমান সরকারের যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা সেটি নিয়েও কিন্তু ইশরাক হোসেন বিশেষ করে তিনি প্রশ্ন তুলেছেন। সেই প্রেক্ষিতে কিন্তু দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের দাবি করেছেন। আর বিএনপির পক্ষ থেকে অর্থাৎ ইশরাক হোসেনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পর্যন্ত তারা এই তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই তাদের যেই অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তো এই ছিল রাজধানীর কাকরাইল থেকে ইশরাক হোসেনের সমর্থকদের সর্বশেষ। শরীফ, সম্রাট, ধন্যবাদ আপনাকে।